বন্ধুরা, আজ 16ই সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে সোমবার। আবহাওয়ার খবরে শুরুতেই জানাচ্ছি যে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের তিনটি ট্রলার। বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে মাটির বাড়ি ভেঙে ও জলে ডুবে মোট 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডিভিসি সূত্রে খবর, রবিবার মাইথন থেকে প্রায় 6,000 কিউসেক ও পাঞ্চেত থেকে প্রায় 20,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে রবিবার সন্ধ্যায় 51,400 কিউসেক হারে জল ছাড়া হয়। বেশ কিছু অঞ্চল জলমগ্ন। অতি গভীর নিম্নচাপটি ক্রমশ রাজ্যের পশ্চিম ভাগ দিয়ে ঝাড়খণ্ডের উপরে সরছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়াবিদেরা জানান। এর জেরে পুরুলিয়া ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারও গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। টানা বর্ষণে বহু এলাকা জলমগ্ন। বাঁকুড়ার পুলিশ সূত্রে খবর, সোনামুখীর দক্ষিণ শোলের বুলেট টুডু 36 বছর শনিবার রাতে স্থানীয় বাঁধে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এছাড়া শ্যামসুন্দর সিংহ, জ্যোৎস্না বাগদি, রেণু রুইদাস যার বয়স কিনা 70 বছর, এরকম 4 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বহু মাটির বাড়ি ভেঙেছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে বেশ কিছু জলের তলায় জেলার অংশ। শান্তিনিকেতনে বিশ্বভারতীর একটি গাড়ির উপরে গাছ ভেঙে কয়েকজন আহত হয়েছেন। এরকম হাজার হাজার খবর কিন্তু এসছে। প্রচুর জায়গায় নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গেছে একেবারে গ্রামে। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে প্রায় 40 ফুট অংশে ফাটল দেখা দিয়েছে। নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধে নানা জায়গায় ধস নেমেছে। বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেছেন, সুন্দরবনের কিছু জায়গায় দুর্বল বাঁধ মেরামত করছে সেচ দপ্তর। দুর্যোগ কাটলে বাকি বাঁধে কাজ হবে। আমরা ম্যাপে চলে যাব এবং সেখান থেকে কি দেখতে পাচ্ছি সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। চলে এলাম লাইভ ম্যাপে। এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। একেবারে যে পরিষ্কার তা নয়, আর পরিষ্কার হওয়ারও কথা নয়, কারণ সম্পূর্ণ নিম্নচাপ যে বেরিয়ে গিয়েছে তা নয়। এই মুহূর্তে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করলেও তার যে আউটার লাইন তা কিন্তু রয়েছে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার উপরেও। তার জেরে এখনও কিছুটা বৃষ্টি বাকি আছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে মেঘ রয়েছে আমাদের কলকাতা, এছাড়া দক্ষিণ 24 পরগনা, এদিকে জয়নগর, মজিলপুর, নামখানা সহ দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, হাবড়া, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই অবধি কিন্তু মেঘ রয়েছে। এছাড়া বেশ খানিকটা মেঘ রয়েছে খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনার দিকেও। বাকি পুরুলিয়ার উপরে এই মুহূর্তে সেরকম একটা মেঘ নেই, আছে অল্প খানিকটা মেঘ। এবং বাংলাদেশের যে মেঘ মূলত সেটা আমাদের পশ্চিমবঙ্গের একেবারে যে পার্শ্ববর্তী জেলাগুলি, সেই জেলাগুলিতে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তবে মেঘের পরিমাণটা কম, অতটা ঘন কালো মেঘ নয়। বৃষ্টি কোথায় হচ্ছে সেটা দেখব। উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি মেঘ রয়েছে। বৃষ্টি এই মুহূর্তে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। বেশ ভালো বৃষ্টি হলো, এইবার আস্তে আস্তে বৃষ্টিটা কমবে। তাও এই মুহূর্তে বনগাঁর কাছে বৃষ্টি হচ্ছে, স্বরূপনগরের কাছে বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, কিছুটা রানাঘাট আর বাগুলার কাছে বৃষ্টি। বাকি আর সেরকম বৃষ্টি কোথাও নেই। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে, যেমন এদিকে কাটোয়ার উত্তরে লাভপুর, বারোয়ান, নানুর, কেতুগ্রামে কিছুটা বৃষ্টি। এছাড়া নলহাটি, বীরভূম আর মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে জঙ্গিপুর, আজিমগঞ্জের দিকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের যদি আমরা দেখি শ্যামনগর, সাতক্ষীরা এবং এখানে যশোর, কোটচাঁদপুর, দামোদহ, আলমডাঙ্গাতে, মেহেরপুরে কিছুটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে। বাকি অঞ্চল কিন্তু পরিষ্কার বলতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, কিন্তু বৃষ্টিটা সেইভাবে নেই। আর কতটা কীরকম বৃষ্টি আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চলে যাব বৃষ্টি ও বজ্রমুডে। এখন কিন্তু ঝাড়খণ্ডের দিকে মূলত বৃষ্টি রাঁচির উপরে অবস্থান করছে নিম্নচাপের সেন্টার লাইন। শুধু রাঁচি নয়, রাঁচি, বন্ধু, তারাই, খুন্তি, তারপরে হেসাদি, মুড়ি এই জায়গার উপরে এই মুহূর্তে রয়েছে। তবে পুরুলিয়াতে এখনও বৃষ্টি আছে। পুরুলিয়াতে আজ দুপুর ও বিকেলের দিকে পুরুলিয়া, তারপরে এদিকে কেন্দা, পুঁচা, মানবাজার, সিন্দ্রি, এদিকে কাশীপুর,
এবং পাড়া, রঘুনাথপুর, শালদিহা, ইন্দপুর, হাতিরামপুর, খাতড়া, রতনপুর, তালড্যাংরা, সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, বান্দোয়ান, এখনও কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে। তবে আমাদের কলকাতা থেকে আস্তে আস্তে মেঘ সরবে এবং হয়তো একেবারে শেষ বেলায় গিয়ে হালকা রোদ্দুরও আমাদের কলকাতাতে উঠবে বিকালের দিকে। আর মোটামুটি বৃষ্টি অনেকটা কেটে যাচ্ছে। উত্তরবঙ্গ সেরকম কিছু নেই, বাংলাদেশে এবার আস্তে আস্তে পরিষ্কার হবে, ত্রিপুরাও পরিষ্কার হবে। আগামীকাল মঙ্গলবার, আগামীকাল থেকে কিন্তু আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই দেখতে পারবো আশা করছি। আজকের সন্ধে ও রাতের দিকটায় যদি দেখি তাহলে পুরুলিয়ার দিক থেকে বেরিয়ে যাবে এই নিম্নচাপ, একেবারে শেষ বেলায় পুরুলিয়ায় কিছুটা বৃষ্টি দিয়ে কাল কিন্তু ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পুরো পশ্চিমবঙ্গ পরিষ্কার। আজকে দুপুরের পর থেকেই কলকাতা এবং এদিকে হাওড়া, হুগলি, 24 পরগনা পরিষ্কার হবে। তারপরে সন্ধ্যের দিকে গিয়ে 2 মেদিনীপুর এবং বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়াও পরিষ্কার হয়ে যাবে। বাকি উত্তরবঙ্গ তো মোটামুটি পরিষ্কার হয়েই যাচ্ছে, বাংলাদেশও পরিষ্কার হয়ে যাবে, ত্রিপুরা পরিষ্কার হয়েই গেছে অলরেডি। এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপ বেরিয়ে গিয়ে একেবারে মধ্য ভারত হয়ে সোজা বৃহস্পতি শুক্রবার নাগাদ একেবারে ফিনিশ হয়ে যাবে। এরপরে কি একেবারে শান্তি? মানে কি বৃষ্টি নেই তা নয়, থাকবে মাঝে মধ্যে, সেই আপডেট তো আমরা রেগুলার বেসিসে আপনাদের দিতে থাকবো। আপাতত এই যে একটা ধামাকা গেল বৃষ্টির, সেই ধামাকাটা থেকে কিছুটা হয়তো 2-3 দিন মুক্তি পাবো। তবে মুক্তির শেষে আবারও কিন্তু একটা নিম্নচাপ আসার সম্ভাবনায় যে সামনের রবিবার, সেটা আবারও আমাদের এই দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরে আবারও নিম্নচাপ আসবে সামনের রবি ও সোমবার থেকে। সামনের রবি সোমবার দিন আবার ধামাকা বৃষ্টি আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে, আগে থেকেই আপনাদেরকে নোট ডাউন করিয়ে দিলাম। এবং শুধু রবিবার নয়, রবি, সোম এবং মঙ্গলবার পর্যন্ত এর এফেক্টটা থাকবে। তবে মঙ্গলবার দিন অতটা নয়, রবি সোমবার নাগাদ এই নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে। এই যে নিম্নচাপটি, এটি বঙ্গোপসাগর থেকে ঠিক নয়, আপনাদের দেখায় অনেকটা এই যে ঘূর্ণিঝড় বা টাইফুন গেল না ইয়াগি, সেই টাইফুন যেরকম এসছিল লাওস, ভিয়েতনামের দিক থেকে, এটিও একটি নিম্নচাপ দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া। এই নিম্নচাপটি দেখুন বুধবার, বৃহস্পতিবার হয়ে সেই শনি রবিবার নাগাদ আমাদের বেঙ্গলে চলে আসছে। অদ্ভুত ব্যাপার না? যেহেতু পশ্চিমে হাওয়া রয়েছে তাই এ দেখুন এই রবি সোমবার এসে আমাদের দক্ষিণবঙ্গেই এফেক্ট ফেলছে, দক্ষিণ বাংলাদেশে। তার মানে সামনে রবি সোম আবার নতুন নিম্নচাপ, বুঝুন কাণ্ড। যাই হোক না কেন, যা ঘটছে সেরকমই তো দেখাচ্ছি আর সেরকমই হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এই যে ইয়াগি ঘূর্ণিঝড়ের থেকে নিম্নচাপ হয়ে আমাদের বেঙ্গলে আসবে, এইটা মোটামুটি আমাদের যারা আপডেট দেখেন তারা হয়তো বুঝেছেন যে হ্যাঁ এরকমই হবে, বা হলেও তো তাই। অনেকজন অবিশ্বাসও করেছে যে না, এত দূর থেকে নিম্নচাপ এত দূর ক্যারি হতে পারে না, সব ভুল কথা, সব মিথ্যা কথা। তো তাদের বলি ভুল কথা, মিথ্যা কথা নয়। এই মুহূর্তে আমাদের যে আপডেটগুলো এসছে, নতুন নতুন উপগ্রহ লঞ্চ হয়েছে ভারতের, এছাড়া সারা পৃথিবীর, তার থেকে অনেক অনেক আগের থেকে অনেক অ্যাকুরেট ওয়েদার আপডেট হচ্ছে। আপনারা মিলিয়ে দেখুন বিষয়গুলো। আর তাছাড়া কোনোটা মন গড়া ব্যাপার নয়, পুরো যে বিষয়গুলো ঘটছে সেটাই দেখানো হচ্ছে। আবহাওয়ার খবর হয়তো কখনো 100% মিলবে না, এটা মেনে নিতে হবে, কিন্তু মিলেও তো যাচ্ছে। তাই আগে থেকে সাবধানতা নিলে অসুবিধাটা কার কি? ওকে, বাকি আমাদের এই কথা কাটাকাটি বা মানা না মানা বা শত্রুতা আমরা অন্যভাবে পালন করতেই পারি, তবে আবহাওয়ার এই যে নিম্নচাপ, ঝড়, এই নিয়ে কখনোই নয়। তো বিষয়টা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ আজকের দুপুর 2টো থেকে রাত 2টো অবধি যেটা দেখতে পাচ্ছি, কলকাতায় সেরকম কোনো বৃষ্টি নেই, খড়গপুরে কিছুটা আছে, আর আছে কোথায়, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর ও আসানসোলের কাছে কিছুটা বৃষ্টি। বাকি কিন্তু আর পশ্চিমবঙ্গে আমাদের বৃষ্টি নেই। আজকে রোদ্দুরে উঠে যাবে দুপুরের পর থেকে, দেখে নিন কলকাতা, নদিয়া, 24 পরগনায়। বাংলাদেশ রৌদ্রোজ্জ্বল হয়ে যাবে দুপুরের পর থেকেই, বাংলাদেশে রোদ উঠবে, ত্রিপুরাতে রোদ অলরেডি উঠে গেছে, আর চিটাগাং, মহেশখালীর দিকেও রোদ থাকবে। উত্তরবঙ্গ পরিষ্কার, শিলচর, আসামও পরিষ্কার থাকছে। আজ রাত 2টো থেকে কাল দুপুর 2টো অবধি যদি দেখি তাহলে কোথাও আর সেরকম কোনো বৃষ্টি নেই, এবং তারপরের দিনও যদি আমরা দেখি আপাতত আর বৃষ্টি নেই। ওই ত্রিপুরাতে হয়তো বুধবার ভোর রাতে বা মঙ্গলবার মাঝরাতে
ছিটেফোঁটা বৃষ্টি হলো, তো সেটা একটা ধর্তব্যের মধ্যে নয়। কিন্তু যেই বিষয়টা আমরা দেখছিলাম সেটা কি, এই যে রবিবার থেকে নতুন নিম্নচাপ, সেই নিম্নচাপ দেখুন আবারও প্রবেশ করবে এবং আবারও প্রবেশ করে এই যে রবি আর সোমবার দুদিন আমাদের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশ আবার একটুখানি বেশ ভালো কাঁপিয়ে দিয়ে যাবে। সোমবার দিন পর্যন্ত এর এফেক্টটা থাকবে। এই হচ্ছে গিয়ে আপডেট, এবং সম্পূর্ণ যা দেখতে পাচ্ছি সেটাই ঘটছে। এটা একটা ভালো জিনিস যে আমাদের আপডেট মিলছে, যাতে মানুষের সুবিধা হচ্ছে। আজকে তাপমাত্রা কমের দিকেই আছে। কলকাতা 28, বাঁকুড়া 26, পুরুলিয়া 25। পুরুলিয়ার দিকে যেহেতু রয়েছে এখন বৃষ্টি ও মেঘটা, ওই জন্য পুরুলিয়া 25। এছাড়া খড়গপুর থেকে শুরু করে 28-29-এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া 25-26, দুর্গাপুর 26, সিউড়ি, বীরভূম, আসানসোলও 26ই হবে। হ্যাঁ, আসানসোল 26, সিউড়ি, বীরভূম, বোলপুর, গুসকরা সবই 26 আছে। বর্ধমান 27, নলহাটি 26-27-এর মধ্যে। মুর্শিদাবাদও তাই থাকবে, 27-এর মধ্যে আছে। আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর সব। এছাড়া নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা সব 27-28-এর মধ্যে। উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া 27-28-এর মধ্যে। দক্ষিণ 24 পরগনা 29-30-এর মধ্যে। জয়নগর, মজিলপুর, গোসাবার, নামখানা সব। হাওড়া, হুগলি, চন্দননগর 28-29-এর 27-28-এর মধ্যে রয়েছে। মালদায় 27 হলেও দক্ষিণ দিনাজপুর 30 এবং গঙ্গারামপুর 30, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ 31, করণদিঘি 30, আবার ইসলামপুর 30, শিলিগুড়ি 30, কার্শিয়াং, দার্জিলিং ফারাক আছে, কার্শিয়াং 25, দার্জিলিং 22, ওদলাবাড়ি 29, জলপাইগুড়ি, ধূপগুড়ি 30, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার 31-এর মতো। এছাড়া উত্তর বাংলাদেশ 30-31-এর মধ্যে। বগুড়া 29, এদিকে মৌলভীবাজার, সিলেট 33, ঢাকা 29, খুলনা, বরিশাল 31, রাজশাহী 27-28-এর মধ্যে, আর চিটাগাং, মহেশখালী 29-এর মতো। ত্রিপুরা 30-33-এর মধ্যে, শিলচর 32, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর সবই 30-33-এর মধ্যে তাপমাত্রা। তো এই হচ্ছে গিয়ে আপডেট। আশা করি কাজে লাগলো। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।